আসসালামু আলাইকুম গাইস, হক ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদল হক। আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকার খুব নিকটে এবং সেটি হলো মেঘনার তিনটি বিচ্ছিন্ন চর, যে চরগুলোর চারপাশে শুধু পানি আর পানি। চরগুলো হলো চালিভাঙ্গা, ফরাজিকান্দি এবং নলচর। আর এই তিনটি চরের মানুষের জীবিকা নির্বাহের জন্য তারা মৎস্য শিকার এবং কৃষিকাজ, এছাড়াও তাদের আরেকটি আয়ের উৎস হলো তাদের পরিবারের কেউ একজন সদস্য হয়তো বিদেশ থাকেন, সেখান থেকে রেমিটেন্স পাঠান। তাহলে চলুন তিনটি চর সম্পর্কে জেনে নেওয়া যাক। এখান থেকে কোথায় কোথায় আপনারা যান? এখান থেকে আমরা যে কোনো জায়গায় নিলে আমরা যাই, আশেপাশের জায়গাগুলো নাম বলেন। এই যে আছে নলচর মায়াদ্বীপ, নুনের টেক মায়াদ্বীপ। আচ্ছা, তারপরে তো আছে ওইদিকে সেনাবাহিনীর চর, আবার সামনে আছে ওইদিকে স্বপ্নদ্বীপ। সেনাবাহিনীর চর বলতে কি সেনাবাহিনী অনেক ক্যাম্পাস ছিল, এখন আছে? ছিল না, এখন আগে ছিল, ওটার জন্য সেনাবাহিনীর চর আর কি। হয় আচ্ছা, এই নলচর এটা। আর এই জায়গাটার নাম জানি কি? এটা হচ্ছে আপনার টালিভাঙ্গা না? আর ওদিকে হলো কি একটা মায়াদ্বীপ বললেন? এটা হচ্ছে আপনার মায়াদ্বীপ, আরেকটা আছে আপনার ওদিকে স্বপ্নদ্বীপ। আচ্ছা, এই নলচরের ভাড়া কত? নলচরের ভাড়া আপনার লোকালে 20 টাকা করে আর কি। লোকালে 20 টাকা। আর এই যে টালিভাঙ্গা? হ্যাঁ, 20 টাকা। 20 টাকা। আর ওই যে আপনার ওই যে স্বপ্নদ্বীপ অথবা এদিক গেলে রিজার্ভ। আরেকটা বললেন না মায়াদ্বীপ, কি জানি জায়গাটার নাম? এটা হচ্ছে স্বপ্নদ্বীপ, এটা হচ্ছে মায়াদ্বীপ না, ওটা কি রিজার্ভ? এদিকে রিজার্ভ কেমন, ঘন্টা হিসেবে নাকি জায়গা ঘুরে? ঘন্টায় কত করে নেন আপনারা? ঘন্টায় আপনার 500 থেকে 600 টাকা। এটা কি বেশি হয়ে গেল না এই জায়গায়? বেশি হয় না তো, আমরা এখানে যাইতে আপনার 300 টাকার তেলও লাগে। 300 টাকার তেল খরচ হয় এখানে গেলে আইলে। আচ্ছা, ঘন্টায় 500 থেকে 600 টাকা। আবার ওদিকে কমও যায় আরো। ভাইয়ের নামটা জানি কি? আমার নাম হারুনুর রশিদ। হারুন ভাই, বাড়ি এখানে আপনার? হ্যাঁ জি, আমাদের বাড়ি নলচর। আপনার বাড়িতে দাওয়াত দিবেন আজকে? ইনশাআল্লাহ, চলেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। না, সমস্যা নেই। তো বোদ্দার বাজার থেকে পার পারসন লোকাল ট্রলারগুলোতে 20 টাকা করে উঠে পড়লাম চালিভাঙ্গার উদ্দেশ্যে। এই ইউনিয়নের গ্রামগুলো হলো বরায়াকান্দি, মেসারচর, রামপ্রসাদের চর, ফরাজিকান্দি, নলচর, চালিভাঙ্গা, টিটির চর। এই চালিভাঙ্গা এবং ফরাজিকান্দি এবং নলচর, এই তিনটি চর একসাথে লাগানো। আর এই তিনটি চরের চারপাশ দিয়ে আপনি পানি পাবেন। আর সবথেকে বড় কথা হলো, এখানে প্রবেশ করতে গেলে এবং এখান থেকে বের হতে গেলে আপনাকে অবশ্যই ট্রলার অথবা নৌকা যোগে বের হতে হবে এবং প্রবেশ করতে হবে। এই তিনটি চরের মধ্যে আমার কাছে নলচরটা সবথেকে বেশি ভালো লাগে। আমি প্রায় সময়ই এই নলচরে যেয়ে থাকি। আর নলচরে আপনারা চাইলে এখানে পিকনিক করতে পারেন। এখানে আপনারা এসে রান্নাবান্না করে একটা ট্রলার ভাড়া করে এখানের আশেপাশে ঘুরতে পারেন। কেমন লাগতেছে? একদম ওয়ান্ডারফুল ফিলিংস। আচ্ছা, যখন নতুন একটা চর নতুন উদ্ভাবন হয় তখন এটার কেমন জায়গার মালিকানা কেমন? সরকার থেকে তারপরে যে কেউ বেচতে চাইল তখন মালিকানা এইভাবে সরকারের ব্যবস্থা দিব, হিসেবে দিব। আগে মনে হয় এই ওটা কি একটু বেশি ডুবে গেছে? এটা কি ডুবে গেছে এখন? টাকা লাগবো? আর না, টাকা আছে, দাঁড়ান। আরে দিও আমার দুজন। তো
10 মিনিট নৌ ভ্রমণের পর আমরা চলে আসলাম চালিভাঙা ঘাটের কাছে। তো আমরা এখন এই ঘাটে নামবো এবং নেমে এই ঘাট দিয়ে সোজা বাজারে চলে যাব। তাহলে চলো। বর্ষার সময় ওই জায়গায় আটকেন না? বর্ষার সময় যখন পানি কম থাকে তখন এখানে তারা একটা বাঁশের সাঁকো দেয়, এবং যখন পানি বেশি থাকে তখন এই ঘাটটা দেখতেছেন সিঁড়ি দিয়ে এখানে তারা ঘাটলা হিসেবে ব্যবহার করে থাকেন। তো এই চালিভাঙা আমরা নেমে এখানে আমার কাছে খুব সুন্দর লাগে এই জায়গাটা। তো হাঁটতে হাঁটতে আমরা বাজার ক্রস করে এখন আমরা এই চালিভাঙা দিয়ে ফরাজিকান্দার উদ্দেশ্যে রওনা করলাম। আর এইখানে এই ব্রিজের মধ্যে দেখুন যে গ্রামীণ যেই একটা কালচার, যে আপনার রাস্তার মাঝখানে অথবা ব্রিজে খড় শুকাতে দিতে হয়। বড় মাছ পড়ে না ভাই? আপনার এখানে হাইয়েস্ট কত কেজি ওজনের মাছ পেয়েছিলেন আপনি? আমি মাছ হইছে প্রায় 20 কেজি 30 কেজি। আরে আইর মাছ? আইর মাছ, রুই মাছ। মানে এগুলা গিয়ে একবার ফালাই দিয়ে আসেন, তারপরে গিয়ে আবার তুইলা নিয়ে আসেন? হ্যাঁ, এই গিয়ে আবার তুলি। কতক্ষণ পরে গিয়ে তুইলা আনেন? এই 2-3 ঘন্টা। ও আচ্ছা। হ্যাঁ। তো আমার কাছে গ্রামীণ এই যে সরু রাস্তাগুলো থাকে, এই মেঠো পথ দিয়ে গাছের রাস্তার এক ধারে গাছ অথবা দুই ধারে গাছ থাকে আর মাটির রাস্তা চলে যায়, এই এলাকায় আমার কাছে ঢাকার খুব নিকটে। এটা কিন্তু আপনার বোদ্দার বাজার মানে সোনারগাঁ চৌরাস্তা থেকে আপনার 20 টাকা অটো ভাড়া দিয়ে বোদ্দার বাজার, সেখান থেকে 15 টাকা করে আপনি চলে আসতে পারবেন এই চালিভাঙা অথবা ফরাজিকান্দি আর নলচরের একটি প্লেসে। তো ঢাকার এত কাছে, কিন্তু এখানে পুরো সম্পূর্ণ ঢাকা এবং মেঘনা থেকে এটা কিন্তু পুরোটাই আলাদা। এটা চারোপাশ দিয়ে আপনার নদী আর মাঝখানে এই 3টা গ্রামের চর উঠেছে। তো আমার কাছে খুব অবাক লাগলো যে এ এলাকার যে রাস্তাগুলো এখানের উন্নয়ন কিন্তু ঠিক ততটা হয়নি এখন পর্যন্ত। তো এখানে লোকাল যে লোকগুলো ছিল তাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম, এখানে কেউ যদি অসুস্থ হয় তাহলে তাদের চিকিৎসার জন্য নৌপথে করে বোদ্দার বাজার নিয়ে তারপর সেখান থেকে ঢাকায় আসতে হয়। তো এখানের রাস্তাঘাটের অবস্থাও ঠিক ততটা ভালো না। তো এই এলাকার মানুষগুলোর সাথে কথা বলে যা বুঝলাম, এলাকার মানুষগুলো খুবই ভালো এবং আন্তরিক। আর আমি এই চরের এই প্লেসটার কথাই বলেছি যে এখানে আপনার চাইলে পিকনিক করতে পারবেন। এক ধারে নদী, ঠিক আরেক পাশ দিয়ে এখানে সম্পূর্ণ সবুজ শ্যামল মাঠ। আপনার চাইলে এখানে পিকনিক করে এবং এর আশেপাশে ঘুরে, আর অবশ্যই এখানে আসলে আপনার দয়াল মামার চা খেতে ভুলবেন না, দেশি খাঁটি গরুর দুধের চা। রান আউট আছে ভাইয়া? রান আউট আছে। চার 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 তোমার আমার গাড়া গাড়া পানি গালা সাইড আছে ও না মামা টাইর দেন করো সাইড হয় নাই এই সাইড দিছে এ বাবা তোমার সাইড
তারপর সেখান থেকে কিছুক্ষণ খেলাধুলা করে আমরা চলে গেলাম নদীর ধারে এবং সন্ধ্যা হওয়ার আগে অল্প কিছুক্ষণ নদীর পাশে বসে কাটালাম এবং আশেপাশে ঘুরলাম। তো নদীর আশপাশে ঘুরে আমরা সন্ধ্যা হওয়ার আগেই উঠে পড়লাম, কারণ এখানে সন্ধ্যার পর আপনাকে যেতে হলে লোকাল কোনো ট্রলারে উঠতে পারবেন না, আপনাকে রিজার্ভ নিয়ে যেতে হবে। আর যদি রিজার্ভ নিয়ে যান তাহলে আপনি রাতে অথবা সন্ধ্যার পর যে কোনো টাইমেই চলে আসতে পারবেন। তবে আমার মতে সন্ধ্যার আগেই ফিরে আসা ভালো, কারণ যেহেতু আপনি একটা অপরিচিত জায়গায় যাচ্ছেন, অবশ্যই আপনার সেফটি সিকিউরিটি প্রথমে আপনি দেখবেন। আর এই 3টা চড়ে ঘুরে আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি অবশ্যই এটা বিশ্বাস করি যে আপনাদের মধ্যেও কেউ আসলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। আসলে ক্যামেরার চোখে কতটুকু ভালো লেগেছে তা আমি আপনাদেরকে বলতে পারবো না, আপনারাই এটা অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আরেকটি কথা, আপনারা হয়তো আমি একটি জায়গায় গেলে আমি নিজে আগে জিনিসগুলো উপভোগ করি এবং আমি কিছু কিছু ভিডিও এর মধ্যে রাখি, হয়তো অনেক কিছু মিস হয়ে যেতে পারে, তা এই আর কি। আমি মেঘ চুড়ে দেই তোমারও আকাশে, বুঝে নিও তুমি এই আমাকে। বৃষ্টি হলে ভেবে নিও তুমি এ আমার চোখের জল, কত শত ভাবি তোমায় আমি, হয় কত স্মৃতির উদয়। অনেক কেঁদেছি আর কাঁদতে চাই না, কাঁদতে আমার ভালো লাগে না। আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে, বুঝে নিও তুমি এই আমাকে। আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে, বুঝে নিও তুমি এই আমাকে। তো দীপুর কণ্ঠে গান শুনতে শুনতে আমরা প্রায় পৌঁছে গেলাম পদ্মার বাজার ঘাটে। আর অবশ্যই সবাই আপনারা জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে, এবং আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর সবাইকে সুস্থ এবং ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজ এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।